হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার 10, বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ থেকে 60টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ, যেগুলো আগেরবারে এমএসসি পরীক্ষায় এখান থেকে বহু প্রশ্ন কমন এসছে এবং এবারেও এসএলএসটি পরীক্ষায় কমন আসবে। তো কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। আলোচক হলাম আমি সৌম্যদীপ মাইতি। আমাদের অনলাইন ক্লাসে 195 জন জয়েন করে গেছে। কালকেই লাস্ট সুযোগ, এরপর কিন্তু আর ভর্তি নেব না। যারা অনলাইন ক্লাসে যোগাযোগ করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। কালকেই লাস্ট নেব, তারপর কিন্তু আর নেব না, কারণ হাতে কিন্তু আর 3 মাসের সময় নেই। অলরেডি ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে 2090টা নবম দশম শ্রেণীতে ভ্যাকেন্সি রয়েছে। তো আমি নবম দশম শ্রেণীতে করাচ্ছি, 11-12টা আমার পুরোনো ব্যাচ আছে, নতুন ব্যাচ করাবো না, কারণ সিলেবাস শেষ করতে পারবো না। নবম দশমই একমাত্র করাচ্ছি, কারণ সিলেবাস শেষ করবো। এই মাসে 4 দিন করাচ্ছি, পরের মাস থেকে 6 দিন করাবো। মোট আমি আর সপ্তম স্যার মিলে ক্লাস করাচ্ছি। ওকে, তো দেখুন 10টা সেট আজকে দিচ্ছি, এর আগে 9টা দিয়েছিলাম, 10 নম্বর সেট দিচ্ছি। তো যারা দেখেননি এখনও ভিডিওগুলো দেখে নেবেন, আমি একটা প্লেলিস্ট তৈরি করে দেবো, তার মধ্যে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকের ফার্স্ট প্রশ্ন, চর্যায় কার কত সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা উল্লেখ আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্নের সময় এখানে দিয়েছি। উত্তর হচ্ছে অপশন গ, বিনা পাদের 17 সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা উল্লেখ আছে। 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে নাটগীতি পাঞ্চালিকা কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর সুকুমার সেন। 3 নম্বর প্রশ্ন, তাতল সৈকতে বারিবিন্দু সম সুদমিত রবণী সমাজে তহে বিষয়ী মন তায়ে সমাপলু অমজু হব কোন কাজে? এটি বিদ্যাপতির কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন গ, প্রার্থনা পর্যায়ের পদ। 4 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসকে রসপদ্মের অলি কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, জ্ঞানদাস। রসপদ্মের অলি কাকে বলা হয়? চণ্ডীদাসকে রসপদ্মের অলি কে বলেছেন? জ্ঞানদাস। 5 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, ষোড়শ। বিদ্যাপতি চণ্ডীদাস পঞ্চদশ শতাব্দীর কবি ছিলেন, আর জ্ঞানদাস আর গোবিন্দ দাস ষোড়শ শতাব্দীর কবি ছিলেন। যদিও বিদ্যাপতি জন্মগ্রহণ করেছিলেন 1380 খ্রিস্টাব্দের দিকে, মানে তোমার বলতে পারি 4র্থ শতাব্দীর শেষ প্রান্তে, কিন্তু তার কাব্য রচনার কাল অনুযায়ী তাকে মানে কোন শতাব্দীর কবি বলা হয়। যেহেতু তার প্রথম কাব্যের রচনাকাল ভূবৈক্রমা 1400 খ্রিস্টাব্দ, আমরা জানি কি 1400 থেকে 1499কে কী বলা হয়? পঞ্চদশ শতাব্দী। তাই বিদ্যাপতি হচ্ছে পঞ্চম শতাব্দীর কবি, চণ্ডীদাস হচ্ছে পঞ্চম শতাব্দীর কবি, মানে চৈতন্য পূর্ববর্তী যুগের কবি, আর জ্ঞানদাস আর গোবিন্দ দাস হচ্ছে চৈতন্য পরবর্তী যুগের কবি। তাই জ্ঞানদাস গোবিন্দ দাস ষোড়শ শতাব্দীর কবি। একটা কথা মনে রাখবেন, চৈতন্যদেবের জন্ম হচ্ছে 1486, আর তিনি পরলোক গমন করেন 1533 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্তের পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন ঘ, সনাতন এবং রুক্মিণী দেবী। প্রশ্ন আসে বিশেষ করে প্রাচীন মধ্যযুগ থেকে। একটা টপিক বানিয়ে দেবো যে প্রাচীন মধ্যযুগ থেকে কোন কোন টপিকগুলো পড়া সবচেয়ে বেশি জরুরি। সাধারণ প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি কে দেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, রঘুনাথ রায়। 8 নম্বর প্রশ্ন, ঘনাম চক্রবর্তী রচিত ধর্মমঙ্গল কাব্যে মোট কটি পালা আছে? উত্তর হচ্ছে অপশন গ, 24টি পালা আছে। আর যদি বলতো বিজয়গুপ্তের মশামঙ্গল কাব্যে কটি পালা আছে, তখন বলতে পারি 21টি পালা আছে, তাতে হচ্ছে 343টি কবিতা আছে। 9 নম্বর প্রশ্ন, মধ্যযুগের মঙ্গল কাব্য ধারায় 1816 খ্রিস্টাব্দে কার কোন কাব্যের প্রথম সচিত্র সংস্করণ গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, ভারতচন্দ্রের অনাদামঙ্গল। ঠিক আছে, ভারতচন্দ্রের অনাদামঙ্গল।
তারপর দেখুন 10 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী কাব্য বা কৃত্তিবাসী রামায়ণের দ্বিতীয় সংস্করণ 830 থেকে 34 খ্রিস্টাব্দে কার উদ্যোগে হুগলির শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, জয়গোপাল তর্কালঙ্কার। 11 নম্বর প্রশ্ন, মালধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের সমাপ্তিকাল কত? উত্তর হচ্ছে 1402 শকাব্দ বা 1480 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 12 নম্বর প্রশ্ন, কার কোন গ্রন্থে বৃন্দাবনের সরগোস্বামীদের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থে। তাই কৃষ্ণদাস কবিরাজকে কিন্তু সপ্তম গোস্বামী বলে অভিহিত করা হয়। 13 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাউল তার সেকেন্দারনামা রচনাকাল 1672 খ্রিস্টাব্দ কাব্যটি কার নির্দেশে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, নবরাজ মজলিস বা মজলিস নবরাজ। 14 নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্য কার সভাকবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, বর্ধমান রাজ তেজশ্চন্দ্র মহাদেবের। 15 নম্বর প্রশ্ন, যদিও এমএসসির, আমি আগেই বলেছি আমার 60টা প্রশ্নের মধ্যে এমএসসির কিন্তু ইসলামী সাহিত্য থেকে 4টা প্রশ্ন থাকবে, যেটা কিন্তু এসএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত হয়নি। আপনারা চাইলে এইগুলো হচ্ছে স্কিপ করতে পারেন। 15, 30, 45, 60 দাগ নম্বর 4টা প্রশ্ন আমার এমএসসি সিলেবাস থাকবে, মানে ইসলামী সাহিত্য থেকে। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এগুলো পড়ার দরকার নেই, এটা হচ্ছে এমএসসি সিলেবাস। দেখুন 15 নম্বর প্রশ্ন, দৌলত উজির বাহরাম খানের লাইলি মজনু কাব্যটি কার কোন কাব্যের ভাবানুবাদ? উত্তর হচ্ছে অপশন ঘ, ফার্সি কবি জামিদের লাইলি মজনু কাব্যের ভাবানুবাদ। 16 নম্বর প্রশ্ন, চর্যাপদে কোন উপভাষার প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে অপশন ক, রাঢ়ী। আর শ্রীকৃষ্ণ কীর্তন বললে রাঢ়ী আর বঙ্গালীর মধ্যে মতান্তর দেখা যায়। 17 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লিপিকার কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। 18 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বিদ্যাপতির কোন কাব্যকে চম্পু কাব্য বলা হয়? উত্তর হচ্ছে অপশন ক, কীর্তিলতা, রচনাকাল হচ্ছে 1402 থেকে 1404 খ্রিস্টাব্দ। 19 নম্বর প্রশ্ন, মনের মরম কথা শুনল সজনী, শ্যামবন্ধু পরে মনে দিবস রজনী, এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন গ, আক্ষেপামূলক পর্যায়ের পদ। তারপর দেখুন 20 নম্বর প্রশ্ন, কেতগাছ ক্যামনদের মশামঙ্গল কাব্যটি রচনাকাল কত? তার কাব্যের প্রকৃত নাম হচ্ছে জগতীমঙ্গল বা জগাতিমঙ্গল। উত্তর হচ্ছে অপশন ঘ, 1560 শকাব্দ বা 78 যোগ করুন 1638 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর সময় সমগ্র বাংলার শাসনকর্তা কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, রাজা মানসিংহ। 22 নম্বর প্রশ্ন, খনাম চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, অষ্টাদশ। অনেকে বলবে খনাম চক্রবর্তী তো 1669 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তাই তাকে তো সপ্তদশ শতাব্দীর কবি বলায়, কিন্তু আমি বারবার বলেছি জন্মসাল থেকে নয়, কাব্য রচনা কাল অনুযায়ী তাকে হচ্ছে কোন শতাব্দীর কবি বলে গ্রহণ করা হয়। তো খনাম চক্রবর্তী যেহেতু তার কাব্যের রচনাকাল 1711 খ্রিস্টাব্দ, যেটি এবারে এমএসসি পরীক্ষায় এসেছিল, তাই আমরা কি জানি 1700 থেকে 1799 হচ্ছে অষ্টাদশ শতাব্দী। তাহলে আমরা বলতে পারি খনাম চক্রবর্তী অষ্টাদশ শতাব্দীর কবি ছিলেন। 23 নম্বর প্রশ্ন, নগর পুরিলে দেবালয় কি এড়ায়, হাওয়াতে যোদ্ধা চায়, সাগর শুকায় যায়, এটা সার হয়ে গেছে, সাগর শুকায় যায়, এই প্রবাদ প্রবচনটি কার কোন কাব্যে পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ঘ, ভারতচন্দ্র রায়গুণাকরের অমলামঙ্গল কাব্যের। তারপর দেখুন 24 নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, কৃত্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার, এটি কার উক্তি? উত্তর হচ্ছে অপশন ক, মাইকেল মধুসূদন দত্তের উক্তি। 25 নম্বর প্রশ্ন, মালধর বসু পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অভিজাত কোন গ্রামের বিখ্যাত কায়স্থ বংশে জন্মগ্রহণ করেন? সোজা কথা, তার নিবাস কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, কুলিন গ্রাম।
26 প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন ঘ ভগীরথ এবং সুনন্দা দেবী। 57 প্রশ্ন, সৈয়দ আলাওলের কোন কাব্যটির মূল উৎস আরব্য উপন্যাস বা উপাখ্যান আলিফ লায়লার একটি আখ্যান? উত্তর হচ্ছে অপশন ক সয়ফুল মুলুক বদিউজ্জামাল। তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন, দৌলত কাজী লোচন্দ্রানী বা শ্রুতিময়না কাব্যটিকে বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে প্রথম সম্পাদনা করে কে প্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ সত্যেন্দ্রনাথ ঘোষাল। 29 নম্বর প্রশ্ন, আমার গৌরী রে লয়ে যায় হর আসিয়ে, ওরে নবনীশি না হইরে অবসান, এটি বিজয়া পর্যায়ের পদ। এই বিজয়া পর্যায়ের পদ দুটির রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন খ কমলাকান্ত ভট্টাচার্য। তাহলে দেখুন ইসলামী ছাত্রীদেরকে প্রশ্ন, আপনারা স্কিপ করতে পারেন। শেখ ফয়জুল্লাহর নামে মোট 5টি কাব্যগ্রন্থের সন্ধান পাওয়া যায়। কটি কাব্যগ্রন্থের সন্ধান পাওয়া যায়? 5টি। তো ফয়জুল্লাহ রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক গৌরক্ষ বিজয় বা গোরক্ষ বিজয়। 31 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, 1963 খ্রিস্টাব্দে নেপাল থেকে নবচর্যাপদ কে আবিষ্কার বলেছে। সম্পাদনা হলে সেটা কিন্তু ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় হতো। এটা কিন্তু বলেছে নবচর্যাপদ কে আবিষ্কার করেন 1963 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে অপশন গ ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। 32 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, স্টারদের রাখুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার যেখানে শেষ পদাবলী রাধার সেখানে আরম্ভ মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন খ অধ্যাপক প্রমথনাথ বিশি। তারপর দেখুন 33 প্রশ্ন, বিদ্যাপতি গোষ্ঠী গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন খ ডক্টর সুকুমার সেন। আর বিদ্যাপতি বিচার গ্রন্থটি রচয়িতা হচ্ছে সতীশচন্দ্র রায়। বিদ্যাপতি গোষ্ঠী হচ্ছে ডক্টর সুকুমার সেন। তারপর দেখুন 34 প্রশ্ন, বন্ধু লাগিয়া সব দেয়া গেলু লোকে অপযশ কয়, এ ধন আমার লয় অন্যজন ইহা কি পরাণে সয়, এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন গ আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ। তারপর দেখুন 35 প্রশ্ন, বৈষ্ণব দাস যার প্রকৃত নাম হচ্ছে গোকুলানন্দ সেন সংকলিত পদকল্পতরু পূর্ব নাম বা প্রথম নাম হচ্ছে গীতকল্পতরু গ্রন্থে গোবিন্দ দাসের ভণিতায় মোট কটি পদ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ঘ 406টি, আর জ্ঞানদাসের হচ্ছে 186টি। তারপর দেখুন 36 প্রশ্ন, বিজয়গুপ্ত কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক পঞ্চদশ। তারপর দেখুন 37 প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য যার হচ্ছে প্রকৃত নাম অভয়মঙ্গল, চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ডে কালকেতু ও ফুল্লরার বিবাহের ঘটক কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ সোমাই পণ্ডিত। 38 প্রশ্ন, ঘরাম চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন খ গৌরীকান্ত এবং সীতা দেবী। তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, প্রমথ চৌধুরীর মতে ভারতচন্দ্রের অনাদামঙ্গল কাব্যের অঙ্গিরস বা মূলরস কোনটি? বেশিরভাগ সমালোচকের মতেই হোক বা প্রমথ চৌধুরীর মতেই হোক, ভারতচন্দ্রের অনাদামঙ্গল কাব্যের অঙ্গিরস বা মূলরস হল অপশন খ হাস্যরস। তারপর দেখুন 40 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝা পশ্চিমবঙ্গের গঙ্গা তীরবর্তী নদিয়া জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? সজাগতা তার নিবাস কোথায়? উত্তর হচ্ছে অপশন গ ফুলিয়া। এগুলো আপনারা সবাই জানেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্নের সমার এখানে নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তাই চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। এটাই আমার যেহেতু অনলাইন ক্লাস, কালকে হচ্ছে আমাদের শেষ ভর্তি নেব ব্যাচে, তাই আপনারা সবাই জয়েন করে যাবেন। আর মাত্র 5 জনকে নেব, তাহলেই 200 জন হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই শেয়ার করবেন বন্ধুদেরকে, হ্যাঁ, আর সবাই সাবস্ক্রাইব করবেন। 61 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ জাতিতে কি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক
বৈধ। তারপর দেখুন 42 নম্বর প্রশ্ন, দৌলত কাজী লোচন্দ্রানী বা সতী ময়না কাব্যে সতী ময়নার 12 মাসই কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে? এটা কিন্তু এবারে এমএসসি পরীক্ষায় এসেছিল, হুবহু কমন, স্টার দিয়ে রাখুন। উত্তর হচ্ছে অপশন খ, আষাঢ় মাসের। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেন প্রচুর গান লিখলেও তার মোট কটি গান পাওয়া যায়? যদিও ঈশ্বরচন্দ্র গুপ্তের পর রামপ্রসাদের শ্রেষ্ঠ গবেষকের নাম কি? ঈশ্বরচন্দ্র গুপ্তের পর রামপ্রসাদ শ্রেষ্ঠ গবেষক হচ্ছে দয়ালচন্দ্র ঘোষ। অনেক অনুসন্ধান করে রামপ্রসাদের মোট 262টি পদ সংগ্রহ করতে পেরেছিলেন। তার তথ্য দেখুন, ঈশ্বরচন্দ্র গুপ্তের পর রামপ্রসাদের শ্রেষ্ঠ গবেষক হচ্ছে দয়ালচন্দ্র ঘোষ। তিনি হচ্ছে অনুসন্ধান করে রামপ্রসাদের মোট 262টি পদ সংগ্রহ করতে পেরেছিলেন। কিন্তু এখানে প্রশ্ন বলছে রামপ্রসাদ সেন প্রচুর গান লিখলেও তার মোট কটি গান পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, প্রায় 250টি। তাহলে দেখুন 44 নম্বর প্রশ্ন, জনশ্রুতি অনুযায়ী কমলাকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? উত্তর হচ্ছে অপশন খ, 50 বছর বয়সে। তারপরেরটাও এমএসসির প্রশ্ন, আপনারা স্কিপ করতে পারেন। রসুল বিজয় কাব্যের রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন গ, শেখ চাঁদ। হয়তো ভাবছেন যে এগুলো মানে এমএসসি পরীক্ষার পরের প্রশ্ন, সেটা কিন্তু নয়। এটা কিন্তু 11 কমন এসেছিল। এগুলো সব কিন্তু এমএসসি পরীক্ষার আগের প্রশ্ন, 2 বছর আগের প্রশ্ন, সেগুলোকেই জাস্ট আপডেট করে দিচ্ছে এখানে, ঠিক আছে? সেগুলোই আপডেট করে এখানে দেওয়া হচ্ছে। সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমএসসির প্রশ্নগুলো রয়ে গেছে, নাহলে কিন্তু আমি এমএসসি প্রশ্নগুলো এডিট করতে পারতাম। এটা এমএসসি পরীক্ষার আগের প্রশ্ন, সেই জন্য এখানে এমএসসি প্রশ্ন রয়ে গেছে। তাই যেগুলো কমন এসেছিল হুবহু কমন বা কাছাকাছি কমন, হ্যাঁ, বা তথ্যে কমন, এগুলো কিন্তু অনেক এসছে এমএসসি পরীক্ষায়। তারপর দেখুন 46 প্রশ্ন, দেশাই আগে রচিত নগর বাইরে ডম্বি তোহরি কুড়িয়া, খুবই ইম্পর্ট্যান্ট, পদটি রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন খ, কান্ডপদ। তাহলে কোন রাগে রচিত? দেশাগের আগে। তাহলে দেখুন 47 নম্বর, খুবই ইম্পর্ট্যান্ট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে রাধাকৃষ্ণের ধামালি বলে কে অভিহিত করেছেন? সবাই পারবেন এটা। উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর বিমান বিহারী মজুমদার। 48 প্রশ্ন, যেটা বলতেই ছিলাম, যে বিদ্যাপতি গোষ্ঠী বলে ডক্টর সুকুমার সেন, বিদ্যাপতি বিচার গ্রন্থটি রচয়িতাকে? বিদ্যাপতির বিচার গ্রন্থটি রচয়িতা হচ্ছে অপশন গ, সতীশচন্দ্র রায়। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, বধূ তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে, হেন মনে করি ও দুটি চরণ, সদা লইয়া রাখি বুকে, এটি জ্ঞানদাসের তো পদ, এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন গ, নিবেদন পর্যায়ের, পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপর দেখুন 50 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের পারিবারিক উপাধি কী ছিল? খুবই ইম্পর্ট্যান্ট। উত্তর হচ্ছে অপশন ক, সেন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কমনযোগ্য প্রশ্ন। কমনযোগ্য প্রশ্নের সমান নিয়ে আজকে হাজির হয়েছি। 51 নম্বর প্রশ্ন, কেতকদাস ক্ষেমন্দের মশামঙ্গল কাব্যের অঙ্গি বা মূল্যরস কোনটি? মনে রাখবেন যে মধ্যযুগের 90% কাব্যেরই অঙ্গি বা মূল্যরস হচ্ছে করুণ রস। তো কেতকদাস ক্ষেমন্দের মশামঙ্গল কাব্যের অঙ্গি বা মূল্যরস হলো অপশন ক, করুণ রস। 52 প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, হৃদয় মিশ্র এবং দৈবকী দেবী। মনে রাখবেন তিনি হচ্ছে 16 শতাব্দীর কবি, তিনি চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। 53 প্রশ্ন, কনক চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের কটি কাহিনী? উত্তর হচ্ছে অপশন খ, মোট 2টি কাহিনী। 54 প্রশ্ন, স্টার দিয়ে রাখুন, মধ্যযুগের প্রথম নাগরিক কবি কে ছিলেন? এখন যদি আমরা নাগরিক কবি বলি তাহলে সমর সেন, বিষ্ণুদের নাম উল্লেখ করতে পারি, কিন্তু মধ্যযুগের প্রথম নাগরিক কবি ছিলেন, উত্তর হচ্ছে অপশন ঘ, ভারতচন্দ্র রায়গুণাকর। 55 প্রশ্ন, বরেন্দ্র উত্তরে পড়াশোনা শেষ করে কত বছর বয়সে কৃত্তিবাস ওঝা গৌড়েশ্বরের রাজধানীতে আসেন বা গৌড়েশ্বরের রাজধানী আসেন? উত্তর হচ্ছে অপশন গ, 19 থেকে 20 বছর বয়সে। 56 প্রশ্ন, কাশিরাম দাস কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর দেখুন অপশন গ, সপ্তদশ শতাব্দীর। একটা জিনিসকে আপনারা খেয়াল করেছেন, দেখুন প্রত্যেকটায় জন্মস্থান, পিতামাতার নাম, কোন শতাব্দীর কবি,
যেগুলো আসে কাব্যের মূল রস কী, যেটা এবার এসেছিল তোমার হচ্ছে কৃত্তিবাসী রামায়ণের মূল রস, অঙ্গিরস। তো দেখুন সেই সব প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তাই এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই অবশ্যই প্র্যাকটিস করবেন আর নিজেরা মনে মনে পরীক্ষা দেবেন যে কে কত পাচ্ছেন। 7টা প্রশ্ন আপনারা মনে মনে পরীক্ষা দিলেন প্রতিদিনের মতো, কে কত পাচ্ছেন এগুলো কিন্তু নিজেরাই অ্যান্সার দিয়ে দেবেন, ঠিক আছে? কমেন্ট বক্সে লিখে দেবেন যে কে কত নাম্বার পেলেন। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যটি কবে কলকাতার শোয়াবাজারের তারাপদ তর্কবাগীশের পদ্মালয় যন্ত্র কর্তৃক মুদ্রিত হয় বলে ডক্টর সুকুমার সেন অনুমান করেন? তিনি যদিও বঙ্গাব্দ দিয়েছেন, আমি খ্রিস্টাব্দ নির্ণয় করে দিচ্ছি। উত্তর হচ্ছে অপশন ঘ, 1245 বঙ্গাব্দে বা 593 যোগ করুন 1838 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, মৃত্যুদ্বারে নারে কেহ দিবারে কপাট, হীনের পীড়িতি মরণ চিন। যেহেতু এবার প্রবাদ প্রবচন এসেছিল চর্যাপদ থেকে এবং ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য থেকে, তা আমি দেখুন এখানেও কিন্তু ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য থেকে দুটো প্রবাদ প্রবচন বা এখান থেকে কিন্তু দুটো প্রবাদ প্রবচন দিয়েছি। তো এগুলি হচ্ছে কার কোন কাব্যের প্রবাদ প্রবচন? উত্তর হচ্ছে অপশন গ, দৌলত কাজী, লোচন্দ্রী বা সতী ময়না। অনেক কাছে কঠিন লাগবে কিন্তু কিছু করার নেই, যেহেতু এসেছিল এমএসসি পরীক্ষায়। তাই মৃত্যুদ্বারে নারে কেহ দিবারে কপাট আর হীনের প্রীতি মরণচিন, এগুলো হচ্ছে দৌলত কাজী, লোচন্দ্রী বা সতী ময়না কাব্যের প্রবাদ প্রবচন, এগুলো কিন্তু মনে রাখবেন। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, আমার উমা এলো বলে রানী এলো কেসে ধায়, খুব ইম্পর্টেন্ট। কবে যাবে বলো গিরিরাজ গৌরীর আনিতে, খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের পদ। তো এগুলি কমলাকান্ত ভট্টাচার্যের কোন পর্যায়ের পদ সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। উত্তর হচ্ছে অপশন ক, আগমনী পর্যায়ের পদ। আচ্ছা, লাস্ট প্রশ্ন 60টা। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। যারা অনলাইন ক্লাস করতে চান কালকের মধ্যে শেষ জয়েন। তো আর 5 জন বাকি আছে 200 জন হতে, সবাই জয়েন করে যাবেন। সপ্তাহে 4 দিন ক্লাস, পরের মাস থেকে 6 দিন ক্লাস হবে। আর শেষে একদম 15টা মক টেস্ট নেওয়া হবে ফুল। আর এখন সপ্তাহে 2 থেকে 3টা করে মক টেস্ট নেওয়া হবে। চলুন 60 নম্বর প্রশ্ন দেখে নিই। আমরা যে সেটগুলো করি সহজ মিডিয়াম কঠিন প্রশ্ন অনুসারে করি। এখানে দেখুন বেশিরভাগই সহজ, কিছু মিডিয়াম, 1-2টো প্রশ্ন কঠিন আছে, যাতে কেউ ফুল নাম্বার না পায়। তো পরীক্ষা তো এরকমই হবে। 60 নম্বর প্রশ্ন দেখুন, এটা ইসলামী সাহিত্য, আপনারা স্কিপ করে যেতে পারেন। সাবিরিদ খান বা সাবারিদ খান কোথাকার অধিবাসী ছিলেন বলে অনুমান করা হয়? মানে জন্মস্থান বলতে পারি, সেই একই প্রশ্ন, জন্মস্থান। উত্তর হচ্ছে অপশন ক, পূর্ববঙ্গ, কিন্তু বর্তমান বাংলাদেশ। পূর্ববঙ্গের চট্টগ্রামে অধিবাসী ছিলেন বলে অনুমান করা হয়, বা পূর্ববঙ্গের চট্টগ্রাম হচ্ছে তার নিবাস, ঠিক আছে? এই হচ্ছে 60টা প্রশ্নোত্তর, সবাই দেখে নেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।